প্রথমে যেটা বলতে চাই, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর যে রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয় দল, তারা কিন্তু তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিল যে খেলাকে তারা একটি প্রফেশনে পরিণত করবে। এই উদ্যোগটা একটা ইউনিক উদ্যোগ ছিল এবং আমি মনে করি যে এই উদ্যোগটা আপনার অত্যন্ত প্রশংসনীয়। বিকজ আমাদের দেশে সবসময় আমরা চিন্তা করি যে খেলার পরে কি হবে, এবং সেই জন্য আপনি দেখবেন যে অনেক পিতামাতাই কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে খেলায় এনকারেজ করতে চান না। সো এটা একদিনে হবে না, ইটস এ টাইম কনজিউমিং থিং, বাট প্রক্রিয়াটা আমার মনে হয় নির্বাচনের আগেই তারা শুরু করেছিল, তারা সেই ইশতেহারের মাধ্যমে। এবং আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী নিজে ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব রেখেছেন এবং একজন অত্যন্ত সফল ক্রীড়াবিদকে উনি মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন এই মন্ত্রণালয়ে। সো এই সব কিছু কিন্তু অত্যন্ত ইতিবাচক। এবং এর পরপরে আপনি যদি দেখেন যে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে গত এক বছরের বিভিন্ন অ্যাথলিটদেরকে সাকসেসফুল, সেটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। বিকজ আমাদের ক্রীড়াবিদরা, আমাদের খেলোয়াড়দেরকে আমরা কিন্তু আর্থিকভাবে কিংবা সামাজিকভাবে অনেক কিছু দিতে পারি না, কিন্তু সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যখন এরকম সম্মান দেওয়া হয়, সেটা প্রাইসলেস। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা অত্যন্ত হাইলি মোটিভেটিং, তাদের জন্যই নয়, শুধু আগামীতে যারা আছে তাদের জন্য। সো ওভারঅল এই উদ্যোগটা অত্যন্ত প্রশংসনীয়। আমরা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ, সেই ক্রীড়াকে পেশায় পরিণত করা থেকে শুরু করে এই অ্যাওয়ার্ডের উদ্যোগ, এই ভাতার উদ্যোগ, এই প্রত্যেকটা উদ্যোগকে সাধুবাদ জানাই এবং স্বাগতম জানাই। এবং একই সাথে ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে, দুজনকেই। তার সাথে আরও বলতে চাই যে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আপনারা জানেন প্রথমবারের মতো সাফ ওমেন ফুটবল হয়েছে, যেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। সেই টিমের প্লেয়াররা রিসেপশন পাবে এবং সম্মান পাবে মাননীয় প্রধানমন্ত্রী থেকে। এটা ডেফিনেটলি ফুটবল ওয়ার্ল্ডের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়। এবং আমাদের পক্ষ থেকে আমাদের জাতীয় পুরুষ দল, জাতীয় মহিলা দল এবং একই সাথে জাতীয় ফুটসাল পুরুষ দল এবং মহিলা দল, এই চারটি দলকে বেতন ভাতার অন্তর্ভুক্ত করার জন্য ইতিমধ্যে আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলকে পাঠিয়েছি। তো আমরা আশা করি মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় এটা ভালোভাবে দেখবেন এবং আমি বিশ্বাস করি এই চারটি দলই ইভেন্চুয়ালি ভাতার আন্ডারে আসবে অ্যাজ পার দেয়ার বাজেট অ্যান্ড দেয়ার রিকোয়ারমেন্টস। এর বাইরে আমরা আরও একটু বলতে চাই যে এই ধরনের উদ্যোগগুলির মাধ্যমে নিঃসন্দেহে শুধুমাত্র ফুটবল নয়, ওভারঅল ক্রীড়াক্ষেত্রে যে একটি সুদিন আসছে এবং একটি বার্তা নিয়ে এসছে যে আপনারা যদি ভালোভাবে খেলাধুলার সাথে থাকেন, আপনি নট অনলি অ্যাজ এ প্লেয়ার রিকগনাইজড হবেন আপনার কনসার্ন ফেডারেশন থেকে, বা সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকেও আপনি সম্মান পাবেন। এটা অত্যন্ত এনকারেজিং এবং এটা অত্যন্ত মোটিভেটিং। এবং আমরা বিশ্বাস করি যে এই ধরনের উদ্যোগ যেটা চলছে এবং যেটা হচ্ছে, সেটা ওভারঅল সমগ্র রাষ্ট্র এবং সমগ্র জাতিকে একটি ক্রীড়াবান্ধব জাতি এবং ক্রীড়াবান্ধব রাষ্ট্রে পরিণত করতে সহায়ক হবে। এবং সবচেয়ে বড় কথা আবারও বলতে চাই যে আমাদের প্লেয়ারদেরকে যে ডিউ রেসপেক্ট, যেটা হয়তো বা আমরা সবসময় দিতে পারি না, সেক্ষেত্রে কোনো ঘাটতি থাকবে না। সো ওভারঅল মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এবং মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় এই উদ্যোগগুলিকে আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং একই সাথে বলতে চাই ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে ওভারঅল ফুটবল এবং ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। ইতিমধ্যে আপনি দেখেন আমরা কিন্তু একটি ফুটসাল লিগ টিম লাইসেন্সের জন্য অলরেডি বিজ্ঞাপন দিয়েছি। আমরা কিন্তু এবছর একটি ফুটসাল লিগ করব এবং আপনি জানেন ফুটসাল লিগ বিএফএফ এর আন্দোলনে আদলে কখনো হয় নাই। সো সেখানেও আমরা এএফসি ফিফার গাইডলাইন অনুযায়ী প্রপার ক্লাব লাইসেন্সিংয়ের মাধ্যমে ফুটসাল লিগ করবে এবছর, সেটা অলরেডি সিদ্ধান্ত হয়েছে এবং সেটার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমার মনে হয় এপ্রিলের 4 তারিখ কিংবা 5 তারিখ হচ্ছে লাস্ট ডেট ক্লাবগুলি ইন্টারেস্ট রেজিস্টার করার জন্য। সো প্রথম কথা হচ্ছে ডোমেস্টিক লিগ শুরু হবে ফুটসালে, বোথ ম্যান অ্যান্ড ওমেন। এর বাইরে এবছরই আপনার এশিয়ান গেমসের একটি পার্ট সৌদি আরবে হবে, রিয়াদে হবে। আমার এক্স্যাক্ট মনে না, আই থিঙ্ক ইটস এশিয়ান ইনডোর গেমস অর সামথিং লাইক দ্যাট। একটা স্পেশাল টুর্নামেন্ট হচ্ছে রিয়াদে, যেখানে কিন্তু ফুটসাল হ্যাজ বিন ইনক্লুডেড। সো সেখানে পার্টিসিপেট করার জন্য ইতিমধ্যে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমরা বিওকে চিঠি দিয়েছি যে আমরা আমাদের ইচ্ছা জ্ঞাপন করেছি যে আমরা এই টুর্নামেন্টটাতে পার্টিসিপেট করতে চাই। দেখা যাক সেটা কি হয়। বাট লিগের পরে আমরা কিন্তু এবছর ফুটসাল ফিফা ফ্রেন্ডলি খেলবো প্রথমবারের মতো। ফুটসাল ফিফা ফ্রেন্ডলি এখন উইন্ডো হয়েছে। সো আমাদের লিগের পরে আমাদের ডেফিনেটলি মেন ওমেন উভয় কিংবা যে কোনো একটা ক্যাটাগরিতে আমরা ফুটসাল উইন্ডোকে ইউটিলাইজ করবো। দেশের বাইরে আমাদের টিমকে পাঠাবো যেন উইন্ডোতে তারা খেলতে পারে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, অফিসিয়াল ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। সো ডেফিনেটলি ফুটসল নিয়ে আমাদের ফুটসল কমিটির সম্মানিত চেয়ারম্যান ইমরান সাহেবের এবং তার কমিটির একদম ডিটেল প্ল্যান আছে, যেটা তিনি সরাসরি আমাদের সভাপতি মহোদয়ের সাথে নিয়মিত যোগাযোগ করেন। এবং এবছর আমাদের ডোমেস্টিক লিগ হবে,
আমরা ফুটসল ফ্রেন্ডলিতে পার্টিসিপেট করব এবং ইনশাআল্লাহ যদি সুযোগটা আমরা পাই আমরা সৌদি আরবে যে এশিয়ান ইনডোর গেমসের যে আয়োজনটা হচ্ছে সেখানেও পার্টিসিপেট করবো ইনশাআল্লাহ। আপনি দেখেন সরকারের পক্ষ থেকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে কিংবা যে ভাতাটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে একদম বেস্ট 23 কিংবা 23 জন্য, অর্থাৎ যারা জাতীয় দলের চান্স পেয়েছে। বাট আমরা তো বেতন ভাতা দিই অলমোস্ট 60-70টা মেয়েদেরকে যারা আমাদের ক্যাম্পে আছে, এবং যেটা হচ্ছে সারা বছর আমরা চালিয়ে যাই। এটা অ্যাজ লং এজ দে ইন দ্য ক্যাম্প দে উইল গেট ইট। সো ক্যাম্পের থাকলে ক্যাম্পেরটা চলবে, এবং তার মধ্যে যারা বেস্ট 23-তে যাচ্ছে, যেসব টিম পারফর্ম করছে তাদেরকে সরকার আলাদাভাবে দিবে। সো সেটা দুটো সম্পূর্ণ আলাদা, এবং একটির সাথে অন্যটার কোনো ডিরেক্ট রিলেশন নাই। আমাদেরটাকে অবশ্যই কন্টিনিউ করবে ইনশাআল্লাহ। খুবই ভালো লাগছে সত্যি কথা বলি, বিকজ অলমোস্ট 1.5 বছর কাজ করেছি আমি নিজে এই সুলিমানের 2 ভাইয়ের পাসপোর্ট এবং সকল সংক্রান্ত কাগজপত্র আনার জন্য। এবং লাস্টে যে আমি স্পেশালি বলতে চাই, আমার প্রেসিডেন্ট মহোদয়, আমাদের ভাইস প্রেসিডেন্ট মহোদয় জাইদি ভাই, বাংলাদেশের ডিজি পাসপোর্ট সাহেব, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের সিনিয়র কর্মকর্তা, হোম সেক্রেটারি এবং হোম মিনিস্ট্রি এবং কনসুল জেনারেল, এত অল্প সময়ে ঈদের বন্ধের ভিতরে আমরা তাদের পাসপোর্টটা বের করতে পেরেছি। সো সেটার জন্য আমি সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, এবং ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে আমি বেশ কিছু প্লেয়ারদের নিয়ে কাজ করছি। সো আমাদের যে কাজ করা, অ্যাটলিস্ট আমার যে কাজ করাটা, আমি তো মানে আমার পাওয়া কিছু নাই, আমার পাওয়াটা ওইটাই যে তারা যেন এসে দেশের জন্য ভালো পারফর্ম করে। সো এটাতে ডেফিনেটলি আই ফেল্ট ভেরি গুড, আই হ্যাভ টু ভেরি অনেস্ট। আমি খুবই ভালো লেগেছে। আমি খেলা দেখতে পাইনি, আই ওয়াজ অন দ্য ফ্লাইট। প্লেন থেকে নেমে মানে প্লেনের ভিতরে থাকা অবস্থায় আমি ফার্স্ট মানে নেটওয়ার্ক দিয়ে প্রথমে খেলার রেজাল্টটা দেখি, এবং যখন দেখি যে 2টি গোলে রোনাল্ডো করেছে, অনেস্টলি বলি আই ফেল্ট ভেরি গুড অ্যান্ড ভেরি প্রাউড। কারণ মানে আমি মনে করি যে খুবই ক্ষুদ্র পরিসরে এটা আমার একটা ছোট্ট কন্ট্রিবিউশন ফুটবলের জন্য, দেশের জন্য। সো আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত বলবো আমি খুবই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ, এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে ও যেন আরও পারফর্ম করে, এবং আমি যাদেরকে নিয়ে কাজ করছি সকলে যেন এইভাবে ডেলিভার করতে পারে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশটা যেন ভালো খেলে ইনশাআল্লাহ। সো দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, ইয়েস দে হ্যাড এ গ্রেট স্টার্ট। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা ইন্ডিয়ার সাথে। লেট আস সি হাউ ইট গোজ, বাট ডেফিনেটলি উই আর ইন দ্য সেমিফাইনাল। অফকোর্স আমরা তো যখন এইসব টুর্নামেন্টে যে আমরা চিন্তা করি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এটা আমাদের সবসময় আশা থাকে। বাট তার চেয়ে বড় কথা হচ্ছে অ্যাজ এ ফেডারেশনের পক্ষ থেকে আমরা বলতে চাই যে আমরা যেন ভালো পারফর্ম করি, এবং ভালো পারফর্ম করি, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর থার্ডলি আমি যেটা একটা পয়েন্ট হাইলাইট করতে চাই, এখানে আপনি দেখেন যে কোনো স্পোর্টসের পপুলারিটি কিন্তু নির্ভর করে তারকার উপরে। আপনি দেখেন আজকে যে ফুটবলের নবজাগরণ হয়েছে, এটা কিন্তু কেন হয়েছে? বিকজ দীর্ঘদিন আমাদের ফুটবলে কিন্তু কোনো তারকা প্লেয়ার ছিল না, যেটা আমরা ক্রিকেটে দেখেছি। ক্রিকেটে দীর্ঘদিন ধরে তারকা প্লেয়ার ছিল, এখন একটু ঘাটতি আছে। সেটা রেজাল্ট কিন্তু আপনি ওদের খেলার মাঠে দেখছেন, মাঠে দর্শকে দেখছেন। বাট আমি আশা করি ইনশাল্লাহ ওখানে খুব শীঘ্রই ভালো ভালো তারকা বের হয়ে আসবে। বাট ফুটবলে যেটা হয়েছে যে আমাদের হামজা চৌধুরী, সমিত সোম এদের আসার পরে কিন্তু একটা ডিফারেন্ট ভাইব ক্রিয়েট হয়েছে। হাউএভার, হ্যাভিং সেড দ্যাট, ইউথ লেভেল টিমে কিন্তু কখনো আমরা তারকা পাই নাই কোনো স্পোর্টস সেগমেন্টে। সেটা আপনি ফুটবল বলেন, ক্রিকেট বলেন, এনি স্পোর্টস সেগমেন্টে বলেন, যে ন্যাশনাল টিমে অফকোর্স আপনি তারকা পান, এবং সেটার উপর ডিপেন্ড করে সেই স্পোর্টসের পপুলারিটি। ইউথ লেভেলে তারকা কিন্তু ইটস এ রেয়ার থিং। সো আমি মনে করি ফুটবলে সে ব্রেক থ্রুটা করেছে। এই সুলিভান ব্রাদার্স এসে তারা আন্ডার-20 টিমকে একটা স্টার টিমে পরিণত করেছে, যেটা রেজাল্ট আমরা দেখছি দেশের বাইরেও ফুল হাউস টিকিট বিক্রি হচ্ছে, এবং বাংলাদেশের সাপোর্টার টিকিট কিনছে। এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আমাদের ফুটবল ওভারঅল এবং আমাদের ফ্যানদের একটা অনেক বড় অর্জন। এবং আমি আশা করি আমাদের প্রত্যেকটা সেগমেন্টে, ন্যাশনাল টিম, আন্ডার-20, আন্ডার-17, বোথ মেন অ্যান্ড ওমেন, আমরা এরকম তারকা পাবো, এবং সেই তারকাদের পারফরমেন্স দিয়ে স্পোর্টসটা অর্থাৎ ফুটবলটা দেশ এবং দেশের বাইরে এভাবে পপুলার হয়ে থাকবে ইনশাআল্লাহ।